আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, মেদিনীপুর শেষ শুরু, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া, তারপরে আপনি যত যাবেন তত গরমও বাড়বে, শীতও বাড়বে। তাই যে পশ্চিম মেদিনীপুরে সেটা যে বাঁকুড়া জেলা পড়েছে, এই বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। যদি কোনোদিন কেউ যান, ডায়মন্ড হারবার থেকে হাওড়া যাবেন, হাওড়ার থেকে ট্রেনে করে বিষ্ণুপুর প্ল্যাটফর্ম আছে, ওখানে যাওয়া যায়, খড়গপুরের পরে পড়বে। তাই যে বিষ্ণুপুর যে জায়গাটি আছে, যদি আপনি বিষ্ণুপুর স্টেশনে নেমে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আপনি যখন বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, আপনি বিষ্ণুপুর গ্রামে ঢোকার সময় দেখবেন রাস্তার ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন, ওপরে লেখা। যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন রাস্তার দুদিকে মায়েরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস জগৎ বিখ্যাত, মাটির পুতুল, মাটির শঙ্খ, মাটির কড়া, খুন্তি, হাঁড়ি। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস জগৎ বিখ্যাত আছে, কি জানেন? ভগবানের সাক্ষাৎ বিগ্রহ রয়েছে বিষ্ণুপুরে, যার নাম হচ্ছে মদন মোহন। এই যে মন্দিরটা বানিয়েছেন গ্রামের মানুষ, এই মন্দিরে যে ভগবান বসবে, সেই ভগবানকে কিন্তু বছরে একবার হলেও রং করতে হবে, কাপড় পরাতে হবে, সাজাতে হবে। কেন? ময়লা পড়ে যায়, ধুলো পড়ে যায়। বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 450 বছর ধরে একই আসনে একইভাবে বসে আছে, তাকে কোনোদিন সাজানোও হয়নি, রং করাও হয়নি। আপনি কালকে যদি দর্শন করেন না, দেখলে ভাববেন যে এক্ষুনি কিনে এনে কেউ বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার মহিমা, সাক্ষাৎ বিগ্রহ। হ্যাঁ, আর আমার পরে রাসলীলা আছে, তাই তো? হ্যাঁ, মেঘনাথ কাকু গাইবে, আমার পরিচিত লোক। আমি বলতে গিয়ে বলবো, ভগবান মদনদেব গিয়ে ভগবানকে বশীভূত করার জন্য বাণ নিক্ষেপ করেছিল। রাসমঞ্চে দাঁড়িয়ে মদনদেব ভগবানকে কথা দিয়েছিল, জগতের সমস্ত জগৎকে আমি মোহিত করেছি বলে আমার নাম মদন। আজকে রাসমঞ্চে দাঁড়িয়ে তুমি আমায় মোহিত করলে বলে তোমার নাম দিলাম মদন মোহন। হ্যাঁ, হরিবাসরে দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম মদন মোহন। তার আগে আমি বলতে গিয়ে বলবো, সবার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজে মদন মোহন দর্শন করার জন্য ছুটে গিয়েছিলেন বাঁকুড়া বিষ্ণুপুরে। মদন মোহনকে প্রণাম করেছেন, মদন মোহনকে দর্শন করেছেন। দর্শন করে তারপর তিনি শ্রীক্ষেত্র পুরী ধামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে প্রথমেই লিখলেন কি, বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক, ছিল এক ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী। দেখো দেবদ্বিজে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি তাই ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী।
জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে। কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণই আমার হলে বলে তাই কৃষ্ণ 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 বলে রেখো তোমার চরণ তলে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে আমাদের ভক্তি সদা ভক্ত শিরোমণি আমাদের ভক্তি সদা ভক্ত শিরোমণি। ভক্তদের মধ্যেও কিন্তু অনেক মারামারি আছে জানেন তো। দেখুন আমার তিলকের রংটা দেখুন, আমার তিলকের রংটা কিন্তু সাদা নয়, কালো, তাই না? হ্যাঁ, কারণ আমি যে পরিবার আশ্রয় করেছি আমার গুরুবর্গের মতে হচ্ছে কালো তিলক। তা অনেকে দেখবেন কীর্তন করে তিলকটা সাদা। তিলক হচ্ছে দু রকমের, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার কোনো গুরুঘর নাই, তুলে দিয়েছে, নাকের এখানটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা, মাঝখানে সিঁদুর দিয়ে লাল করে টিক দেওয়া, লবঙ্গটা ডুবিয়ে এদিক দিয়ে ফুটকি ফুটকি দিয়ে, গালে তিনটে, এখানে দুটো, এখানে বিয়ে করতে যাচ্ছে, এখানে তিনটে, হ্যাঁ, মুখে সাদা করে ক্রিম টিরিম দিয়ে এইবারে কীর্তনে এসে সুন্দর একটা ব্যাপার। ওকে বলে তিলক কাটা। তিলক সেবা কোনটা বলে? দেখুন যেখানে কোনো ডিজাইন নেই, একদম একইভাবে আছে, কোনো খাঁজ কাটা চলবে না। যার গুরু ঘরের যে শিক্ষা, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে সেই মতে তিলক করে। হ্যাঁ, মনে রাখবেন, কীর্তন শুনবো, ভগবানের নাম শুনবো, ভগবানের কথা শুনবো, কিন্তু সবার আগে দেখতে হবে কার মুখে শুনছি, হরিনামটা কার মুখ থেকে বেরোচ্ছে। দুধ কিন্তু খুব ভালো জিনিস, দুধ খেলে শরীরের মঙ্গল হয়, কিন্তু দুধে যদি কোনো সাপ মুখ দিয়ে দেয় আর কি খাওয়া যায়? বিষ হয়ে যায় না? অদীক্ষিতের মুখে, আমিষ ভোজী ব্যক্তির মুখে হরি কথা সাপে মুখ দেওয়া দুধের মতো। হ্যাঁ, আর কে বলতো ঢুকু খেয়েও, কেন? ঢুকু খেলে একটু গায়ে জোর পাওয়া যায় আর কি, সেটা ঠিক থাকে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু আগুনে যদি একটু বেখেয়াল হয় না, আগুন হাতটা পুড়িয়ে দেবে, 2 মিনিট সময় নেবে না। কেউ যদি বলে আমি তো না জেনে হাত দিলাম, বলে তুমি না জেনে হাত দিয়েছো, তাহলে আমার কি? আমার ধর্মটাই একটু পুড়িয়ে দেওয়া। অন্যায় করা ভালো, কিন্তু অন্যায় করতে করতে যেদিন তুমি অন্যায়ের সমস্ত সীমা অতিক্রম করে যাবে, তোমাকে তার জন্য ফল ভোগ করতে হবে। বলো, বিষ্ণুপুরে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবে। সনাতন দাসের সংসারে তার একমাত্র স্ত্রী ছিল, যার নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুইজনের সংসার, আর এই সংসারে আরেকজন ছিল, সে হচ্ছে তাদের সেবিত রাধা গোবিন্দ। নিত্য নিত্য ভগবানকে প্রণাম করে, ভগবানকে ডাকে, ভগবানের চরণে ফুল দেয়। আসতে ভগবানের মন্দিরে যাওয়ার সময় জুতো খুলে রেখে মন্দিরে উঠতে হয়, পরে তো যেতে পারবো না। তা জুতো খুলে রেখে মন্দিরে উঠে ভক্ত গিয়ে ভগবানকে প্রণাম করে পুজো দিয়ে যখন মন্দিরের বাইরে এসছে, তাকে জুতো চুরি হয়ে গেছে। কে পরে পালিয়ে গেছে, দামি জুতো ছিল। তার বড় রাগ হয়েছে, সে মনে মনে করছে যে ভগবান আমার একজোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার জীবনের দায়িত্ব কি করে নেবে? হ্যাঁ, তেড়ে মেড়ে যাচ্ছে ভগবানের কাছে নালিশ করতে। ওর বন্ধুরা বলে তুই কোথায় যাচ্ছিস? বলে আজ ঠাকুরকে ছাড়বো নি। আজ ঠাকুরের একদিন কি আমার একদিন? হ্যাঁ, তোমার পুজো দিতে গেছি, আমার চপ্পল চুরি হয়ে গেল, এত দামি জুতো ছিল। ও ঠাকুরকে নালিশ করতে গিয়ে শুকনো মুখে ফিরে আসছে। ওর বন্ধুরা বলে কিরে নালিশ করলি? বলে দূর, যাকে নালিশ করতে গেছি তার পায়েই তো জুতো নাই। তার
নিজের জুতোই কে পরে পালিয়ে গেছে? তাহলে যে ঠাকুর নিজে একজোড়া জুতো রক্ষা করতে পারেনি, সে কি আমার জীবন রক্ষা করতে পারবে বলে মনে হয়? আজ থেকে পুজো টুজো সব বন্ধ। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, সেটা যদি একটু অবিশ্বাসে বদলে যায়, তাহলে কিন্তু আপনি ঈশ্বরের অনুকম্পা থেকে দূরে চলে যাবেন। কেন বলুন তো? আজকে কীর্তন হচ্ছে, আগামী বছর কমিটির লোক যদি সিদ্ধান্ত নেয়, আমরা তো 25 বছর ধরে কীর্তন করাচ্ছি, 26তম বর্ষে গিয়ে প্রথম দিন কীর্তন হবে, দ্বিতীয় দিনে কোনো কীর্তন হবে না, তাহলে রাত্রি 11টার সময় অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপার সূর্যকে আনা হবে। তাহলে দেখবেন এই জায়গায় না পুলিশ দিয়ে লোক ঠেকা দিতে হবে, যে লোক হবে। কাকে দেখতে এসেছে? সিরিয়ালের নায়ক নায়িকাকে। কেন? আমাদের যা আছে ওদেরও তা আছে, দুটো হাত, দুটো পা, মুখ, কান, চোখ, নাক। আমরা দেখতে একটু খারাপ, ওরা দেখতে একটু ভালো, এই আর কি। তাহলে দেখতে এসছে কেন? বলে ওরা কর্ম করেছিল এমনই, যাতে ওদেরকে দেখার জন্য আমরা ছুটে যাব। আমাদের কর্মটা ভালো নয়। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আপনি মালা পরবেন কি তিলক করবেন, নিরামিষ খাবেন কি আমিষ খাবেন, এ বিচার অনেক পরে হবে। সবার আগে আপনার নামের পাশে বসবে আপনি জীবনে কর্মটা কি করেছেন। যদি ভালো কর্ম করেন তাহলে আপনি ভালো ফল পাবেন, আপনাকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। আর যদি আপনি খারাপ কর্ম করেন তাহলে খারাপ ফল পাবেন। এর জন্য আপনি যত চেষ্টা করুন কোনোদিন হয় না। হ্যাঁ, বারুইপুরের দিকে কীর্তনে গেলে মানুষ যার বাড়িতে গানে যায়, অনেক সময় তাদের বাড়িতে পেয়ারা গাছ থাকে। প্রশ্ন করি, বাবু দুটো পেয়ারা নেবো নাকি? মানে দুটো কি বলছেন, যতগুলো লাগবে নিয়ে নেন না। হ্যাঁ, এত বাগান আমার এত বড়, আপনি কটা খাবেন? এইটুকু মানুষ আপনি নেন, আর 10টা তুলে নেন, ছিঁড়ে নেন, গাছে ঝুলে আছে। তা পেয়ারাগুলো টুকিয়ে যখন ব্যাগের মধ্যে ভরে বাড়ি নিয়ে যায়, আমি তার হাত ধরে বলছি, বাবু পেয়ারা তো নিলাম, কিন্তু জীবনের শেষে অপরাধ যা করবেন, পাপ নিতে কিন্তু আসবো নি, ওটা আপনাকে নিতে হবে। কি বলছেন? আমি হ্যাঁ, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। গায়ে যদি ফোড়া হয় না, পাশের লোকে একটু আহাহু করবে, ব্যথা তোমায় নিতে হবে, নেওয়ার মতো কাউকে পাবে না। তাই জীবনে যাই করো, কোনোদিন খারাপ কর্ম করবে না, কাজ ভালো করবে। তুমি যদি কর্ম ভালো করো, তুমি তার জন্য ভালো ফল পাবে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা ভগবানের চরণে নয়নের জলটা দিচ্ছে। প্রভু, ছেলে হোক মেয়ে হোক আমি সে বিচার করব না, আমি একটা জিনিসই তোমার কাছে চাইবো, কি? আর যাকে তুমি আমার মধ্যে দিয়ে পৃথিবীতে পাঠাচ্ছ, ও যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়। আর আমার কিছু যাওয়ার দরকার নেই। ভগবানের চরণটা জড়িয়ে ধরে ভগবানকে যখন বলল, একবার, দুবার, তিনবার, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। দরজার বাইরে স্বামী কান পেতে শুনছে, আমার স্ত্রী কি বলে গোবিন্দ সেবা দেয়, আমি তো শুনিনি, আজকে শুনবো। দরজার বাইরে স্বামী কান পেতেছে, স্ত্রী গিয়ে শিলাবতী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ভগবানকে চেয়ে বসলো, কি প্রভু, কালকেও যা চেয়েছিলাম আজও তোমার কাছে তাই চাইছি। চরণটা জড়িয়ে ধরে, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে
তুমি ননিচ নন্দদুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি ব্রজের রাখাল গীতায় সারথি তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণ কমল গিরি ভারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ কমল গিরি ভারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল অপরূপ লীলা তরুণ তমাল অপরূপ লীলা তরুণ গোপাল হে গোপাল बोलिए भाई गिरिधारी लाल की যার মুখে গানটা শুনেছে সব থেকে বেশি তাকে আমি সম্পর্কে জেঠু বলি কৃষ্ণপাল মহাশয়। যা হ্যাঁ, এই গানগুলো এমন ভাবে সুরে বাঁধা, খুব দরাজ গলা না হলে গান গাওয়া খুব কষ্ট। ভগবানকে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। কি? একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। কখন? নার্সিংহোমের বিছানায় যখন রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ, যার নিজের করোনা হয়েছে সে আরেকটা করোনা রোগীকে বলছে তুই চিন্তা করিস নি, আমি যখন তুই বেঁচে যাবি। যে বললো সে আগে নিজেই মরে গেল। মনে রাখবে, মরে যাওয়ার পরে 3.5 হাত জায়গা তবু দিয়েছে, যারা করোনায় মরে গেছে সেটাও পায়নি, একসঙ্গে টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, একটার উপরে আরেকটা করে। আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য ডায়মন্ড হারবার থেকে সরিষার অটোতে উঠে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। হ্যাঁ, মনে রাখবে, আমরা কেউ সংসার করিনি, আমাদেরকে সংসারে পাঠানো হয়েছে। কেন? আমরা তো ভাড়াটিয়া, ভাড়া দিয়ে থাকতে এসেছি, মেয়াদ শেষ, চলে যেতে হবে, অন্য ভাড়াটিয়া এসে ঘর দখল করবে। আমরা সব কেন জানো? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বয়স্ক ঠাকুমা, এই হাতে নাতি, এই হাতে নাতনি, এই কাঁধে একটা পুডলি, এই কাঁধে একটা পুডলি, বুকে একটা পুডলি, মাথায় একটা। মেদিনীপুরের লোকদের অনেকগুলো করে পুডলি ঢাকে আর কি। হাত ধরে দাঁড়িয়ে আছে, বাস এসে গেছে, কন্ট্রাক্টর বলছে ঠাকুমার জায়গা হবে নি, পিছনের বাসে এসো। কেন? তোর পুরো বাস তো খালি পড়ে আছে, আমায় তুলবি নি কেন? বলে না, জায়গা আছে, তোমায় নিবনি।
বলে তুমি যা পোডলা এনেছো তুমি তো একা যাবে নি, 5-6টা সিট লাগবে তোমার, দিব না। মানুষ মরে যাচ্ছে, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে, এখানে বউ, এখানে টাকা, এখানে জমি, এইখানে বাড়ি। ভগবান বলে আমার বাসে জায়গা হবে নি, পিছনের বাসে এসো। হ্যাঁ, তুমি মরে যাচ্ছ তবু জমি ছাড়তে পারোনি। সারা জীবন ধরে জমি আজড়ে বসে আছে। ওই দেখুন বসে আছে, ওই যে, হ্যাঁ ওই হাত তুলে রেখেছেন, বজবজ থেকে এসছে, 80 কিলোমিটার বাইক চালিয়ে আমার গান শুনতে। ওই হ্যাঁ, ওনার দাদু বিশ্বকবি রবি ঠাকুরের পিয়ে ছিলেন, ওনার বাড়িতে আমি গানে যাই। বিরাট জমিদার বংশের লোক এসে বসেছে চটে কীর্তন শুনবে। কেন? তা আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আমি যেখানে যাই আপনি ছুটে চলে যান এত কষ্ট করে। বলে কেন যাই জানেন? একটা কারণের জন্য। বলে কি? বলে যেদিন একদম চলে যাব পরিবারের লোক তো খোঁজই নেবে না। এখন তো নিচ্ছে। কেন নিচ্ছে? পরিবার তো আমার থেকে সত্য নিয়ে নিচ্ছে। মাস গেলে 1 লাখ টাকা পরিবার নিল। হ্যাঁ, ওনাকে আমি মানে ভালোবেসে বাবু বলেই ডাকি, ওনার স্ত্রীকে মা বলি। ওনার স্ত্রী হচ্ছে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, তাকে দেখলে বোঝা যায় না। মনে রাখবেন, প্রকৃত শিক্ষিত ব্যক্তি যে হবে সে কোনোদিন আড়ম্বর প্রকাশ করবে না, সে অনাড়ম্বর থাকবে। যে গাছে ফল থাকবে সে হাওয়াতে ওড়ে না, মাথা নিচু করে রাখে। জ্ঞানী ব্যক্তি কোনোদিন সভায় গিয়ে কথা বলে না, এক কোণে বসে থাকে। নেপোলিয়ান বললেন, যারা মূর্খ তারা ঝগড়া করে, যারা বুদ্ধিমান তারা ক্ষমা করে, আর যে মহৎ সে এড়িয়ে চলে যায়। হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে একটা কথা বলতে গেলে 3 বার কেসে ফেলে, শুধু বলবে কি করে? মানুষ যাওয়া আসার খেলায় ব্যস্ত। তুমি জায়গা সরিয়ে দিলে আমি বসবো। সরকারি যখন কোনো পরীক্ষা হয় দেখবেন নেওয়া হবে 500 জন, ফর্ম ফিল আপ করেছে 5 লাখ। একটা ফর্মের দাম কত? মাত্র 100 টাকা। যে 500 জনকে চাকরিতে নেওয়া হবে ওদের সারা জীবনের বেতনের টাকা ফর্ম বিক্রি করে উঠে গেছে। ওরা সারা জীবন যা বেতন পেনশন পাবে সরকার তুলে নিয়েছে। নেবে তো 500, ফর্ম ছেড়ে দিয়েছে 5 লাখ, সব তুলেছে। কার ভাগ্যে যে শিখে ছিঁড়বে এ বোঝা বড় মুশকিল। মানুষ চাইছে সুখী হতে, সবাই ভালো থাকতে চায়, কিন্তু চাইলেই পারবে না সবাই। লেখা আছে না, লিখতে গিয়ে বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণের সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না। চাইছে সবাই কিন্তু হতে পারবে না সকলে। যখনই ভগবানকে প্রণাম করেছে ভগবান দৈববাণী বলল, শিলাবতী অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মে গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমার ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে।
হ্যাঁ, এই তুমি কীর্তন করো নাকি? ওই যে আচ্ছা, তোমায় দেখে আমার মনে হচ্ছিল। হ্যাঁ, বাহ, ভালো। তা আমি ভগবান যখন দৈববাণী করে প্রণাম করেছে, মা অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। এরপর এই সন্তান তোমার ঘরে থাকবে না, আমার ভক্ত হবে। এরপরে ভগবান বলছেন এই ছেলেটা রাজা নয়, মহারাজা হবে। এইটা কিন্তু মায়ের বিশ্বাস হয়নি। কেন বলুন তো? মা মনে মনে জায়গা দিয়েছে, রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় না। তাহলে যার নিজের খাওয়ার পয়সা নেই তার বাড়ির ছেলে রাজা হবে কি করে? আবার শুধু রাজা নয়, মহারাজা হবে। মা যখন প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে ডাকলো, শিলাবতী, শিলাবতী দরজা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই তুমি দাঁড়িয়ে আছো দরজার বাইরে, হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দিলে না? এত সুন্দর করে ভগবানকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। স্বামী প্রশ্ন করছে, কিছু শুনেছো নাকি? না না, তুমি ভেতরে ছিলে, দরজা বন্ধ ছিল, কি করে শুনবো? দাও প্রসাদ দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে, স্ত্রী প্রসাদটা হাতে দিল। শিলাবতীর স্বামী শিলাবতীকে বলে উঠছে, তোমায় একটা কথা বলবো বলে ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। কি কথা? আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আর এই অবস্থায় তুমি যুদ্ধে যাবে, জীব হত্যা করবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা বাড়ির সন্তান এত ভালো ভালো হয়েছে। তাকাও, পৃথিবীতে যত ক্ষেত্রে যত ভালো সন্তানকে দেখছো তোমরা, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে, সে ছেলে হোক বা মেয়ে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে। তাকিয়ে দেখো, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হলো। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। তাই নয়, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের, যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা রমণীকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগর, তার স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে মা বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভ মাঝে ধারণ করে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে।
এই যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে দাঁড়িয়ে রয়েছেন, হরিনামের কৃপা তখনই পাবেন যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাওয়া যায়। দুটো দিনের তো ব্যাপার, 2-3টে দিন পেরিয়ে গেলে আমরা আবার খাই না, অসুবিধা কি আছে? আমাদের তো এমনিতেই তো সপ্তাহে ঠাকুর আসে 1-2বার করে। কারো বৃহস্পতিবার নিরামিষ, মানে ওদিন ঠাকুর এলো, কারো শনিবার নিরামিষ, তার ওদিন ঠাকুর আসে, কারো মঙ্গলবার নিরামিষ, তার ওদিন ঠাকুর আসে, বুধবারে আবার পালিয়ে যায়, মঙ্গলবারে আসে, বুধবারে পালায়। যে বৃহস্পতিবার খায় বলে আমার শুক্রবারটা হবে, মাছ খেতে হবে, মানে ওদিনকে এলো, শুক্রবারে চলে গেল। ওহ, কি ভালোবাসা ভগবানকে। চলো লীলা মাধুর্য প্রবেশ করব। বলতে গিয়ে সবার আগে বলবো, যেখান থেকে আমরা এসছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নয়। আপনাদের দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক জনপ্রিয় যে কীর্তন শিল্পী, যাকে আপনারা সবাই চেনেন এক বাক্যে, শ্যামসুন্দর দাস প্রভু, তার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, আর আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর বলাটাও শুধু ভুল হবে, একবারে জঙ্গলমহলের কাছাকাছি, মাওবাদী লাল মাটির জায়গা, বুঝলেন? যত বৃষ্টি হোক, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা বৃষ্টি বন্ধ হলে আবার শুকনো মাটি, আপনি আর জল পাবেন না, সব মোরাম, লাল মোরাম। হ্যাঁ, আর সেই পশ্চিম মেদিনীপুর থেকে আমরা এসেছি সকলে, আমাদের ওখানেই বাড়ি। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, মনে রাখবেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার, মোক্তার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত বৈষ্ণব তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে।